রামাদান আমাদের অনেক কিছু শেখায়, সংযম, ত্যাগ, তাকওয়া ইত্যাদি। তবে রামাদান থেকে যে জিনিসটা আমরা শিখতে পারি না বা শিখতে চেষ্টা করি না তা হল, চেষ্টা করলে আসলেই আমরা আমল করতে পারি। আচ্ছা, রামাদানে কত ঘণ্টায় একদিন হয়? ৩০ ঘণ্টায় বা ৩৬ ঘণ্টায়? আমরা সকলেই জানি, বছরের প্রতিটা দিনের ন্যায় রামাদানেও ২৪ ঘণ্টায় একদিন হয়। কিন্তু দেখুন, রামাদানের দিনগুলোতে কম আর বেশি যাই হোক, আমল কিন্তু আপনি করেছেন। দৈনন্দিন সালাতগুলো সঠিক সময়ে আদায় করেছেন। জামাতে সালাত আদায়ের জন্য প্রতিদিন মসজিদে চলে যেতেন। কুরআন তিলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন। ইশার সালাতের পর লম্বা কিরাতের তারাবিহ পড়েছেন। এরপরেও ঠিক মধ্যরাতে জেগেছেন তাহাজ্জুদ পড়ার জন্যে। তাহাজ্জুদ আদায় করে সেহেরিও খেয়েছেন। একটা দিনও আপনার ফজর সালাত বাদ যায়নি। রামাদানে আপনি যাবতীয় পাপ থেকে নিজেকে সংবরণ করেছেন। মিথ্যা বলেননি, লোক ঠকাননি, মেজাজ হারাননি, অন্যের ক্ষতি করেননি। ভার্চুয়ালের নীল দুনিয়ার পাপ থেকেও ছিলেন দূরে। মোদ্দা কথা, সর্বোচ্চ চেষ্টা করেছেন নিজেকে একটা আমলের বৃত্তে রাখার। রামাদানে যেমন আমাদের জন্যে ২৪ ঘণ্টায় দিন হতো, এখনও কিন্তু তাই হয়। তবে রামাদান মাসে কুরআনের জন্য, বাড়তি জিকির আজকারের জন্য, বাড়তি নফল ইবাদাতের জন্য, শেষ রাতে তাহাজ্জুদের জন্য, সাদাকা আর উত্তম আমলগুলোর জন্যে সেই ২৪ ঘণ্টা থেকে সময় বের করে নিতে পারলেও রামাদানের পরে আমরা আমাদের সেই গতানুগতিক জীবনে ঢুকে পড়ি যেখানে বাড়তি আমল তো দূরে, ৫ ওয়াক্ত ফরজ সালাত আদায় করতেই আমাদের হিমশিম খেতে হয়। আমরা অভিযোগ করে বলি, এত কাজ করতে হয়, আসলে সময় করে উঠতে পারি না। রামাদানের বাইরে আমাদের জীবনে আমলের যে দৈন্যদশা, যেটাকে আমরা সময় পাই না বলে ছাড়পত্র দিই, সেটা যে নেহাত একটা অজুহাত ছাড়া আর কিছু নয়। রামাদান সেই ধ্রুব সত্যটাকে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায়। রামাদান আর রামাদানের বাইরে ২৪ ঘণ্টাতেই একদিন হয়। রামাদানে যদি আমরা আমলের জন্য সময় বের করে নিতে পারি, অন্য সময়ে কেন পারব না? কুরআন তিলাওয়াতের জন্য বাড়তি ২০টা মিনিট, জিকির আজকারের জন্য বাড়তি ২০টা মিনিট, সময়মতো ৫ ওয়াক্তের সালাত আর শেষ রাতে জায়নামাজে দাঁড়ানোর জন্যে বাড়তি ২০টা মিনিট, প্রতিদিনের সময় থেকে এই সময়টুকু বের করে আনা কি খুব কষ্টকর? রামাদানে এই কাজগুলো করতে কি আমাদের খুব বেগ পেতে হয়েছে? কোথায় যেন পড়েছিলাম, জীবনটাকে রামাদান বানিয়ে নিলে মৃত্যুটা ঈদে পরিণত হবে। মৃত্যুটাকে ঈদ বানাতে চলুন আমরা আমাদের জীবনটাকে রামাদান বানিয়ে নিই।